অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিআরটিএ এর লাইসেন্স বিতরণ। কার্ড বিতরণ কবে চালু হবে সে ব্যাপারে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। লাইসেন্স প্রিন্টকারী ভারতীয় কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ এর কারণেই জটিলতায় পড়েছে বিআরটিএ। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন ভেন্ডর নিয়োগ না দেয়ায় বিপাকে লাখ লাখ গ্রাহক। আগামী 6 থেকে 7 মাসের আগে কার্ড বিতরণ সম্ভব নয় জানিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, মাদ্রাজ সিকিউরিটিজের সঙ্গে অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না। জামাল উদ্দিনের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সাইফ আহমেদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে বিদেশ পাড়ি জমাবেন উচ্চশিক্ষার্থে। দরকার ড্রাইভিং লাইসেন্স, কিন্তু বিআরটিএর লাইসেন্স বিতরণ শাখা থেকে জানিয়ে দেওয়া হলো আগামী বছরের ফেব্রুয়ারির আগে লাইসেন্স দেওয়া সম্ভব নয়। এরকম আরও অনেক ভুক্তভোগীর দেখা মিলবে অহরহ। তাহলে আমার তো আগে আগে দরকার হবে কার্ডটা দেশে চলে যাওয়ার জন্য। এখন তারা বলতেছে যে একটা এস্টিমেট ডেট দিচ্ছে জানুয়ারিতে। 3 বছর ধরে লাইসেন্সের আবেদন করেও হাতে পাননি কাঙ্ক্ষিত কার্ড। লাইসেন্স ছাড়া ঢাকার রাস্তায় চলা কিংবা চাকরি দুটোই অসম্ভব। কার্ড আসে না, কার্ড নাই, কার্ড পাইতেছি না, ওরকম ডেট বাড়াইতে 3 বছর পার করলো। এখন এই যে 1 বছর ধরে শুনতেছি যে ভারতে যে কোম্পানিটা দিছিল ওই কোম্পানি বাদ ওই কোম্পানির ডাটা বেশি নাই। 7 বার আসছি, তা আমি একজন পেশাদার ড্রাইভার। আমি যদি এরকম সবসময় আসতে হয়, আমাদের কর্ম রেখে আমাদের চাকরি নিয়ে তো টানাটানি। বিআরটিএর তথ্য মতে এ পর্যন্ত 8 লাখেরও বেশি কার্ড আটকে আছে। জানা গেছে লাইসেন্স প্রিন্টিংয়ের জন্য ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির চুক্তি অনুযায়ী সময়মতো কার্ড সরবরাহ না করায় গত 3 বছর ধরে লাইসেন্স জট তৈরি হয়েছে বিআরটিএতে। অভিযোগ রয়েছে বিআরটিএর তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সহ একটি সিন্ডিকেট বিআরটিএ ভারতের নিষিদ্ধ একটি প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের অর্থের মাধ্যমে কাজ করার সুযোগ করে দেয়, কিন্তু চুক্তি অনুযায়ী সেবা না দেয়ায় তাদের সাথে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে বিদেশগামীদের জন্য কিছু কার্ডের সুব্যবস্থা রয়েছে, কিন্তু বিতরণ শাখা বলছে ভিন্ন কথা। আপনি 107-এ যান বা 112 নম্বরে যান, 107-112 আমাদের বড় কর্মকর্তা আছে তো ওনারা। আগামী বছরের তারিখ দিয়ে প্রতিদিনই ফেরত পাঠাচ্ছেন গ্রাহকদের। লাইসেন্স জট তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিআরটিএ। আমি আমাদের এই অবস্থার সবটুকু আই হ্যাভ অলরেডি ইনফর্ম টু মাই হায়ার অথরিটি। এখন তারা তাদের যে সিদ্ধান্তটা নেবেন সেটা, তবে আমরা কাউকে ছাড়ব না। যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। এবং সেটা কিভাবে আসবে, টাইম উইল সে। তবে অনলাইনে লাইসেন্স সেবা চালু রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিআরটিএতে লাইসেন্স চলমান থাকাকালীনই এখানে 8 লাখের উপরে গ্রাহকের লাইসেন্স আটকে আছে। এর পেছনে ভারতের মাদ্রাজ সিকিউরিটিজ অ্যান্ড প্রিন্টার্সকে দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির সাথে ইতিমধ্যে বিআরটিও তাদের চুক্তি বাতিল করেছে। তবে নতুন কোনো ভেন্ডর নিয়োগ না করা পর্যন্ত সব ধরনের লাইসেন্স কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। তবে কবে নাগাদ নতুন ভেন্ডর নিয়োগ দেওয়া হবে আর এই সময়ের মধ্যে ভুক্তভোগীর সংখ্যা বা লাইসেন্সের সংখ্যা কত লাখে দাঁড়াবে তা আসলে সময় বলে দেবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।